আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ এন্ড ধর্ম মন্ত্রণালয়, মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রী এন্ড প্রধান উপদেষ্টা আমাদের সিটি কর্পোরেশন এন্ড ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে 2026 উপলক্ষে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন। সম্মানিত সম্মানিত সাংবাদিকবৃন্দগণ, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সিটি করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমাদের অঞ্চল থেকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন জানাই। সম্মানিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে কয়েকদিন পরে এই লাইভে এসি আর দুই চারটি কথা বলার জন্য, কিন্তু আমাদের এই সময় একেবারে সংক্ষিপ্ত, আমাদের সময় একেবারে অল্প। আমরা দীর্ঘকাল থেকেই আমাদের অঞ্চলে সিটি কর্পোরেশনের কাজ রাখার জন্য 2020 সাল থেকে নিয়ে এবং আজকে 2026 বর্ষ, আমাদের 2026 থেকে আমাদের চলমান কাজ করার জন্য আমরা দীর্ঘদিন থেকেই মাঠের মধ্যেই কাজ আমাদের অঞ্চলকে সিটি কর্পোরেশন করার জন্য আমরা আগামী দিনে যারা সংসদে যাবেন, নির্বাচন 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন করেই আমাদের যারা সরকার গঠন করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে অথবা জামাতে ইসলাম যদি সরকার গঠন করে, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের অঞ্চলকে একটি পৌরসভা এবং উন্নয়ন, রাস্তাঘাট, খাল ব্রিজ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে। সম্মানিত বিয়াস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, যেহেতু আমাদের বাংলাদেশ ঢাকা 13 আসনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী, দীর্ঘদিন থেকে আমাদের ওনাদের সাথে সম্পর্ক। ইনশাল্লাহ রমজানের আগেই অথবা রমজানের মধ্যে অথবা রমজান শেষের দিকে আমাদের আমার দায়িত্ব হচ্ছে সরকারের কাছে আমাদের সিটি কর্পোরেশনের প্রথম নম্বর খাত, দ্বিতীয় নম্বর খাত হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। নির্বাচন করার পরেই আপনারা ধর্ম মন্ত্রণালয় নির্বাচন করবেন, মনোনীত করবেন। আর আমার কাজ হলো সিটি কর্পোরেশন করা আর রাস্তাঘাট করা, এর পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার কাজ। ইনশাআল্লাহ প্রথম নম্বর কাজ হলো আমাদের সিটি কর্পোরেশন করা, আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের কওমি একটা বোর্ড আছে। আজকে বোর্ডের পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে, এফাকুল মাদারিসিল আরবিয়া। মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশ মুয়াজ্জিন এবং ইমামদেরকে বেতন নির্ধারণ করেছেন, ধন্যবাদ জানাই আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমরা আগামী দিনে রাখবো এই হাইয়াতুল উলিয়া বোর্ডের একটা আমরা সরকারিভাবে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যথাযথ এই বোর্ডকে এবং পূর্ব আদানিয়া তারা বোর্ডকে হাইয়াতে সংযুক্ত করে সংসদের মধ্যে যারা ধর্মমন্ত্রী হবেন ওনাদের কাছে আবেদন করব ইনশাআল্লাহ একটি সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য, সরকারি সনদ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব ইনশাআল্লাহ, এবং বাতিলের বিরুদ্ধে কথাই বলবো। আর আমাদের সময় স্বল্প, 2026 ঢুকে গেছে, আমরা দীর্ঘকাল থেকে 2026-এর জন্য অপেক্ষা ছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2026-এর মধ্যে জীবিত রেখে, সুস্থ রেখে কাজ এই লাইভের মধ্যে কাজ কথা বলার সুযোগ দান করেছে। রব্বে কারিমের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ আমাদের সময় আর স্বল্প, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যথাসময়ের মধ্যে নির্বাচনের পরেই আমাদের আঞ্জাম এই সরকারের যে দায়িত্ব দিব আমাকে, ইনশাআল্লাহ এই কাজ আঞ্জাম দেওয়ার এবং খেদমত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, বড় বড় আঞ্জাম দেওয়ার খেদমতগুলো তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমি আমার কাজ যথাসময়ের মধ্যে চালিয়ে যাব। আজকে এই বক্তব্য সমাপ্ত করলাম। এবং বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন স্বল্প, বিভিন্ন জায়গা দুর্নীতি হবে, মারামারি হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি
বাংলাদেশ আইন শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সেনাবাহিনীকে যারা যেহেতু আমাদের সময়ের মধ্যে উপস্থিত করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য তাদেরকে বিনীতভাবে অনুরোধ করি। সময় অনেক স্বল্প, রমজান অথবা রমজানের শেষের দিকে আমরা আমাদের পৌরসভা, আমাদের পৌরসভা সিলেটের গোয়াইনঘাটে পৌরসভাটা কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে অন্তত অভিনন্দন জানাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সহযোগিতা করবো। আজকে বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।